বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কেমন আছেন সবাই? আশা করছি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় ভালোই আছি। সকালবেলা দুই ছেলেকে নিয়ে পড়াতে বসেছিলাম। আজকে ছেলেদেরকে বিছানায় পড়াতে বসেছি। ছেলেরা এখন পড়া কমপ্লিট করে যার যার মতো স্কুল কলেজে চলে গিয়েছে। সকালে একবার ঘরগুলো গুছিয়ে নিয়েছিলাম, তারপর এখন আবার ঘরগুলোকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে যারা আমাকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন বা আগেও দেখেছেন, কোনো কারণবশত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ, আপনারা যদি এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে পছন্দ করেন বা আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আমার আপুরা আমার আম সংরক্ষণের পদ্ধতিটা খুবই পছন্দ করেছে। এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আমার আপুদের, এই লক্ষ্মী মিষ্টি আপুদের কমেন্টগুলো পড়লে বোঝা যায় আমার আপুরা কতটা পজিটিভ মাইন্ডের লোক। তারা আমার মতো একটা সাধারণ মানুষকে কতটা আপন করে নিয়েছে। আসলে এই নিঃস্বার্থ ভালোবাসাগুলোর কাছে না, রক্তের সম্পর্কগুলো হার মেনে যায়। রক্তের সম্পর্কগুলোর মধ্যে অনেকটাই স্বার্থপরতা লুকিয়ে থাকে। অথচ দেখেন, আমার আপনাদের মধ্যে যে একটা আত্মিক সম্পর্ক আছে, তা কিন্তু কোনো স্বার্থ থাকে না, কোনো লোভ লালসা থাকে না। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এই আত্মিক সম্পর্কটা গড়ে ওঠে। কেমন যেন একটা মনের টান ফিল করা হয়। একদিন যদি কোনো আপুর ভিডিও নোটিফিকেশান ফোনে না আসে, মনের মধ্যেই চিন্তা লাগে যে আপুটা কি ভালো আছে, কোনো সমস্যা হলো কি না। এ যেন অন্যরকম একটা টান, তাই না আপুরা? আমার কাছে তো এরকমই মনে হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার রুমটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার চলে আসলাম রান্নাবান্নার একটু প্রিপারেশন শেষ করে নিতে। এখানে আমি আমার আপুদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করছি। রসুন পরিষ্কার করা আমাদের জন্য অনেক সময়ই একটা বিরক্তিকর কাজ হয়ে দাঁড়ায়। যখন একটু কম সময় থাকে, তখন আমার আপুরা চাইলে এইভাবে একটু রসুনটাকে থেতু করে খুব অল্প সময় রসুনটাকে খোসা ছাড়িয়ে নিতে পারেন। আপুরা চাইলে এই টিপসটা ফলো করে দেখতে পারেন। আমার কাছে তো মনে হয় এইভাবে খুব সহজেই রসুনের খোসা ছাড়ানো যায়। আমার কোন কোন আপুরা এইভাবে রসুনের খোসা ছাড়ান, কমেন্ট করে জানাবেন। আর যেই আপুরা এখনও ট্রাই করেননি, ট্রাই করে দেখবেন।
আমার বিশ্বাস অবশ্যই আপনি অল্প সময়ের মধ্যে রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। তারপর আমি রসুনগুলোকে একটু থেতু করে নেব। আজকে আমি হাতে মাখা গরুর মাংস রান্না করব। তার জন্য রসুনটাকে পেস্ট করব না, রসুনটাকে থেতু করেই দিয়ে দেব। ভিডিওতে অনেক রকম সাইড নয়েজ আসছে, তার জন্য আমি আমার আপুদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ আপুরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আমি মাংসগুলোকে রেগুলার মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব হাফ অ্যান আওয়ারের মতো। এই হাফ অ্যান আওয়ারের মধ্যে আমি ঘরের বাকি কাজগুলোকে সেরে নেব। আমার কোন কোন আপুরা এইভাবে কাজ করেন কমেন্ট করে জানাবেন প্লিজ। আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে তারপর ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার চলে আসলাম আমি ডাইনিংটাকে পরিষ্কার করে নিতে। ছেলেরা যখন বাসায় থাকে না, তখন মনের মধ্যে অন্যরকম একটা অশান্তি কাজ করে। কেন জানি মনটা খুব খারাপ লাগে তখন, কিন্তু কি করা যাবে বলেন? আল্লাহই আমাকে একাকিত্ব দিয়েছে। তিনি সর্বোচ্চ পরিকল্পনাকারী, তিনিই ভালো জানেন আমার জন্য কোনটা ভালো, তাই না আপুরা? সবাই আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। জানেন তো আপুরা, এই মানুষটা আমাকে এমনভাবে আগলে রাখতো যা আমি কারো মধ্যেই দেখি না। সদ্য জন্ম নেওয়া একটা বাচ্চাকে যেমনভাবে তার বাবা মা আগলে রাখে, ঠিক সেইভাবে আপনাদের ভাই আমাকে আগলে রাখতো। আমি আজ পর্যন্ত কোনো দিন একা একা ঘরের বাইরে বেরই হয়নি। 1 কেজি আলু কীভাবে কিনতে হয় সেই ধারণাটাও আমার নেই। বোঝেন এবার আমি কেমন একটা মানুষ। এই মানুষটাকেই আপনাদের ভাই এত যত্ন করে আগলে রাখতো। আর সেই আমাকে আল্লাহ কত সুন্দর পরিকল্পনা করে একদম পুরো দুনিয়ার মধ্যে একা করে দিয়েছে। চতুর্দিকে সব আছে, তার মধ্যেও যেন আমি সম্পূর্ণ একা। সবাই আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন, আর ছেলেদের জন্য দোয়া করবেন, ওরা যেন ওদের বাবার মতো দায়িত্বশীল হতে পারে। জানি না আল্লাহ ওদের জন্য শিক্ষাগত যোগ্যতায় কতটুকু রেখেছেন, কিন্তু আমি মনে প্রাণে চাই যেন ওরা যেন ওদের বাবার মতো মানবিক, ওদের বাবার মতো দায়িত্বশীল হয়। নীতিগত দিক থেকে যেন ওদের বাবার মতো ওরা হয়। আল্লাহ সর্বোচ্চ পরিকল্পনাকারী, উনি ভালো জানেন উনি আমাদের জন্য কি পরিকল্পনা করে রেখেছেন। আমার চাওয়া এটা, আপনারা ওদের জন্য দোয়া করবেন। আজকে রান্না বান্নায় মধ্য দিয়ে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।